আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। শুরু করছি পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে। বিসমিল্লাহির রহমানির রহিম। জার্মান ল্যাঙ্গুয়েজের আজকে আমাদের 18তম ক্লাস ভাইয়া, না 19তম, সম্ভবত 19তম ক্লাস। আমরা 18টা ক্লাস শেষ করে ফেলেছি। তো আমাদের আজকের ক্লাসটা মেইনলি ভোকাবের উপরে হবে, ইনশাল্লাহ ভোকাবুলারির উপরে হবে। আমরা একটা পূর্ণাঙ্গ গাইড দেখবো এই ক্লাসে, কী কী ভোকাব শিখবো সেগুলোর উপরে, আর কিছু প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। আর নেক্সট ক্লাস হবে ইনশাল্লাহ আমাদের ডাটিভ যে গ্রামারটা রয়েছে, অবজেক্টিভ কেস, এগুলোর উপরে হবে ইনশাল্লাহ। গ্রামার কিন্তু অ্যাকচুয়ালি বেশি আর নাই, আমরা মোটামুটি গ্রামারটা কমপ্লিট করে ফেলেছি, আর হয়তো বা হাতে গোনা দু একটা টপিক আসবে। এরপরে আমরা বুক সলভিং, এক্সাম প্রিপারেশনের দিকে আস্তে আস্তে আগাবো। তো দেখেন, গত ক্লাসের ধারাবাহিকতা আমরা এখান থেকে একটু দেখবো, সাথে আমরা একটা একটা পিডিএফ রেডি করেছি। আর পিডিএফ না, আমি কিছু ভোকাবের একটা কালেকশন রেডি করেছি আমি, টপিক আলাদা আলাদা। এটাও আমরা কিছু দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো দেখি শুরুতে ডি ফার্বে, ফার্বে অর্থ রং, তাই তো? রোট, রোট অর্থ কি বলেন তো? লাল। গেল, গেল অর্থ হলুদ। ব্লাউ অর্থ কি? ব্লাউ অর্থ ব্লু। সাইড থেকে অনেক সাউন্ড আসছে ভাই। শব্দ হচ্ছে? হ্যাঁ, আপনি একটু মিউট করে দেন তো ভাইয়া, আমার কাছে তো শব্দ হওয়ার কোনো ওয়ে নাই। আচ্ছা, এখন সম্ভবত ঠিক হয়ে গিয়েছে। যদি না হয়ে থাকে একটু রেসপন্স করবেন যে কোনো বাজে কোনো সাউন্ড আসতেছে কিনা। কোনো বাতাসের সাউন্ড বা অন্য কিছু একটা সাউন্ড আসছে। আচ্ছা আচ্ছা, মানে ল্যাপটপের যে ফ্যানটা ছিল সেটা মনে অন হয়ে গেছে। 1 মিনিট ভাইয়া। এখন কি অবস্থা? এখন এখন একটু ক্লিয়ার আছে। আচ্ছা ঠিক আছে, হতে পারে মাঝে মাঝে এই সমস্যা। ওকে ফাইন, তো আমরা দেখি। আমরা, আচ্ছা গ্রুন, গ্রুন অর্থ কি? ব্রাউন অর্থ সবুজ। সবুজ। আর ব্রাউন অর্থ? ব্রাউন অর্থ হচ্ছে বাদাবি, হ্যাঁ আহ, বাদামি। ধূসর ধূসর। হ্যাঁ, গ্রাও অর্থ গ্রাও, আমরা যেটাকে ইংলিশে গ্রে বলি, তাই তো? হ্যাঁ এইটা সম্ভবত ধূসর, এটা মনে হয় বাদামি, তাই না? ব্রাউন অর্থ বাদামি, হ্যাঁ, তাই তো? ব্রাউন অর্থ হচ্ছে বাদামি। হ্যাঁ। আচ্ছা, শিভার্স, শিভার্স অর্থ কি? ব্ল্যাক বা কালো। কালো। হ্যাঁ। হ্যাঁ, আর ভাইস অর্থ? সাদা। ভাইস অর্থ সাদা। রোজা অর্থ কি? গোলাপি, রোজা। গোলাপি। হ্যাঁ, লীলা অর্থ? আর হচ্ছে বেগুনি। বেগুনি। আর হচ্ছে ওরাঞ্জে? অরেঞ্জ হচ্ছে কমলা। হ্যাঁ। ওকে, ওকে, আমরা মোটামুটি এগুলো দেখলাম। তো দেখেন, এখান থেকে কিছু দেখার চেষ্টা করি আমরা। দি স্টার্ট, স্টার্ট অর্থ শহর, তাই তো? এগুলো জি। কিন্তু মেইনলি এগুলো কিন্তু নোমেন, হ্যাঁ। দেখেন, দি স্টার্ট হ্যাঁ, নোমেন, শহর। ডাস ডর্ফ, ডর্ফ অর্থ ভিলেজ বা গ্রাম। গ্রাম। আচ্ছা, ডি কিরসে, কিরসে অর্থটা বলেন তো ভাইয়া? গির্জা। হ্যাঁ, গির্জা, কিরসে, যেটাকে আমরা চার্চও বলি। ওকে। ডাস হোটেল, হোটেল অর্থ হোটেল। ডাস আইন সেলসিমার, এটা বলেন তো অর্থ কি? একক রুম, হ্যাঁ একক ঘর। হ্যাঁ, একক রুম বলতে পারেন। ঠিক আছে, যেখানে একটা বিছানা থাকে আর কি। ডাস ডপেল সিমার অর্থ কি? যে ডবল বেডের যে রুমটা, তাই তো? সেটা। হ্যাঁ, ওকে। আচ্ছা, ডি ইউগেন্ড হেয়ার ব্যার্গে, এটা অর্থ কি? আর হচ্ছে হোস্টেল। হোস্টেল। আচ্ছা। ডিয়ার প্লাটস? আর অর্থ হচ্ছে স্থান। হ্যাঁ, স্থান, প্লেস। ডি গারাজে অর্থ গ্যারেজ, আমরা জানি। ওকে। ডাস হাউস অর্থ কি? বাড়ি। বাড়ি। ডাস ডাখ, আমরা আগে একটা ক্লাসে অর্থ দেখেছি, ছাদ। ছাদ। ওকে। ডাস ফেন্স্টার, ফেন্স্টার অর্থ জানালা, তাই তো? ডিয়ার জানালা। বালকন, বালকন অর্থ বালকনি। ডি টুয়া, টুয়া অর্থ দরজা। ডিয়ার গার্ডেন, গার্ডেন অর্থ বাগান। আচ্ছা। এরগেসস, এরগেসস অর্থ কি? এর পিছন অর্থ হচ্ছে বুঝলাম। এরগেসস অর্থ মেইনলি বোঝায় হচ্ছে ভাই ওই ইয়াটা বোঝায়, যেটা আমরা আমাকে কি বলবো, যে বেসমেন্ট বলি না, নিচের তলা, ফ্লোর। হ্যাঁ, বেসমেন্টটাকে এরগেসস বলা হয়, হ্যাঁ। ডিয়ার কেলার, কেলার অর্থ? কেলা অর্থ হচ্ছে কি?
আচ্ছা, এক সেকেন্ড, আমি মনে হয় ভুল বলছি। এডগেসাস অর্থ হচ্ছে নিচতলা এই টাইপের, আর কেলার অর্থ হচ্ছে যে যে যেটা আমরা বেসমেন্ট বলি। ফাইন, আমি একটু চেক করি, হ্যাঁ। আমাদের ডিকশনারি দেখছিলাম ভাইয়া, এখান থেকে এখানে আসবে। এখানে আচ্ছা, গ্রাউন্ড ফ্লোর এর গেসস অর্থ হচ্ছে গ্রাউন্ড ফ্লোর যেটা আর কি, হ্যাঁ। আর আহ, একটা দেখি। আর হচ্ছে কেলা অর্থ হচ্ছে ভান্ডার আছে, ভান্ডার বলতে মানে গোডাউন যেটা বলে আমরা। হ্যাঁ, হ্যাঁ, ওই টাইপের আর কি। তাও একটু চেক করি আমরা। আচ্ছা, বেসমেন্ট, হ্যাঁ, বেসমেন্ট বলে, যেটা গোডাউন বলি আর কি, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, ওকে, কেলা। কেলার। দেখেন, দি ভনু, ভনু অর্থ কি? কোনো অর্থ এরপর থেকে পড়ি না আর। আচ্ছা, ঠিক আছে। ভেনু তো আমরা মেনলি বলি অ্যাপার্টমেন্ট, ইংলিশে আমরা অ্যাপার্টমেন্ট বলি তো। অ্যাপার্টমেন্টে হচ্ছে ভনু, হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা দেখি ডেয়ার উমসুক। উমসুক অর্থ, আচ্ছা, ডেয়ার উমসুক অর্থ হচ্ছে মেইনলি কোনো কিছু সরানো, হ্যাঁ। ও ঠিক আছে, এই যে এখানে সরাচ্ছে, কোনো কিছু সরানো। আচ্ছা, আচ্ছা, এখন দেখেন আউসিয়েন আর আইনসিয়েন এটার অর্থ। হাউসিয়ান অর্থ হচ্ছে কি? এখান থেকে দেখে নিবেন কোনো কিছু যদি সন্দেহ হয় বা আপনার কাছে। আচ্ছা, টু আনরেস, খোলা, কোনো কিছু খুলে ফেলা, এক্সট্রাক্ট, ঠিক আছে ভাই। হুম, ফাইন, এগুলো পড়ে নিবেন। ঠিক আছে, ডে আইনগাং অর্থ প্রবেশ, আউসগাং অর্থ কি বাহির, তাই তো। জি। এক্সিট আর হচ্ছে এন্ট্রি এই টাইপের। ডাস সিমার অর্থ রুম, ডাস স্লাভ সিমার অর্থ কি বেডরুম, যেটা হচ্ছে আমরা ঘুমাই আর কি। বে- হ্যাঁ, ডাস বোন সিমার অর্থ কি যে লিভিং রুম, তাই না। ডাস বার্ড অর্থ কি যে যেটা কি কি বলি, বাথরুম। বাথরুম, হ্যাঁ। ডি ডুশে, ডুশে অর্থ হচ্ছে যে যেখানে মেনলি শাওয়ার নেয়, শাওয়ার। হ্যাঁ। হ্যাঁ, ডি টয়লেটে, টয়লেট অর্থ যে টয়লেট। ডাস টয়লেট, টয়লেটেন পাপিয়ার, আচ্ছা টয়লেট পেপার, সেম। টয়লেটেন এটা হচ্ছে যে আপনার প্লুরাল, প্লুরাল পেপার। বলতেছি, প্লুরাল বলতেছি, এটা হচ্ছে যে মেনলি নোমেন, হ্যাঁ। টয়লেটেন পাপিয়ার অর্থাৎ টয়লেট পেপার। ডি মোবাইল, মোবাইল অর্থ কি আসবাবপত্র, ঘরের যে আসবাবপত্র থাকে না, হুম, সেগুলো কি বলা হয়, মোবাইল বলা হয়, মোবাইল। ডি মোবাইল। ডাস বেড অর্থ বেড। দেয়ার শাঙ্ক, শাঙ্ক অর্থ কি বলেন, দেখে বোঝা যাচ্ছে কিন্তু। আল আলমারি, হ্যাঁ। আলমারি। হ্যাঁ, আলমারি। ডাস রেগেল, রেগাল অর্থ কি? এবার অর্থ সহজ আছে কিন্তু। কি ওটা? রেগাল অর্থ হচ্ছে তাক, আমরা যেটাকে তাক বলি না, হ্যাঁ হ্যাঁ তাক। আর দেখেন না, বাংলাদেশে আছে একটা ব্র্যান্ড আছে না, রেগাল ফার্নিচার, হ্যাঁ। সম্ভবত এখান থেকে আসছে হতে পারে রেগাল। ব্যাস, রেগাল, রেগাল অর্থ কি তাক। দেয়ার টিস, টিস অর্থ টেবিল, আমরা জানি। দেয়ার স্টুল, স্টুল অর্থ চেয়ার। ডি বাঙ্ক, ডি বাঙ্ক অর্থ কি, যেটাকে আমরা বেঞ্চ বলি, তাই তো। হ্যাঁ, দেয়ার, দেয়ার জেসেল, জেসেল অর্থ কি? অর্থ সোফা। হ্যাঁ, আরাম চেয়ার বা যেটা আরাম করে বসা যায়, সোফা। ডাস জোফা, এই দেখেন সোফা হলো এটা, ডাস জোফা এটা জেসেল, হ্যাঁ। এটা বিশেষ চেয়ার, মানে আরাম করে বসার জন্য, এটা সিঙ্গেল চেয়ার, হ্যাঁ ভাই। আর সোফা যেটা, এটা আলাদা বড়। ডি লাম্পে, লাম্পে হতো ল্যাম্প। দেয়ার টেপিস, টেপিস অর্থ কি? উম, টেপিস অর্থ চাদর। হচ্ছে, হ্যাঁ, চাদর না, মেইনলি কার্পেট, ঠিক আছে। ও এই টেপিস অর্থ কার্পেট। ডাস বিল্ড, বিল্ড অর্থ ছবি। ড্যাশ স্লুসেল, স্লুসেল অর্থ চাবি, তাই তো। আমরা এটা জানি, এটা জি। পড়েছিলাম আমরা, ডি সাল কি সংখ্যা। নুল, আইন, সোয়াই, দ্রাই, আমরা এগুলো পড়েছি, আমরা জানি এগুলো। ওকে, আচ্ছা, এটা বলেন তো কত, এটা। আছে আইন হুন্ডার। আইন হান্ড্রেড আইন, তাই ও তো? না, এটা এটা হ্যাঁ আইন হুন্ডার। এটা হচ্ছে আকসেন। আটসেন হবে না, মেইনলি আটসিস, হ্যাঁ। আকসিস। হ্যাঁ, আকসেন। এটা হচ্ছে আটসিস, এটা নয়নশিস। নয় সিক্স। ওকে, গুড। আচ্ছা, এইটা বলেন কত। 1000। ওয়ান থাউজেন্ড। আই 2000। থাউজেন্ড, হ্যাঁ, আইন থাউজেন্ড বলবেন বা থাউজেন্ড বলতে পারেন। সোয়াই হান্ড্রেড, এই যে এটা দেখেন কত, এটা হচ্ছে ডি মিলিয়ন, ঠিক আছে, মিলিয়ন বলে আর কি।
কত মিলিয়নে কত হয় আমরা জানি, এটা বাংলায় জানি, ইংলিশেও জানি। 1 মিলিয়নে কত লাখ বলেন? 10 লাখ। হ্যাঁ, 10 লাখ। এখান থেকে একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত। 10 লাখ, তার মানে মিলিয়ন, 2 মিলিয়ন, 1 মিলিয়ন। 20 লাখ হলে 2 মিলিয়ন হ্যাঁ, হতে পারে। ঠিক আছে, ঠিক আছে, 100 কোটি, 2 মিলিয়ার্ডে। জি। ওকে, এখন দেখেন প্লুস মিনুস এইগুলো আমরা শিখিনি, সম্ভবত শিখেছি এই চিহ্নগুলো। এমনি পড়ার ক্ষেত্রে হ্যাঁ, কোনো রেশনের অর্থ ক্ষেত্রে কি? শেখা হয়েছে না। রেশনের অর্থ হচ্ছে যে ক্যালকুলেট করা, হিসাব করা। হ্যাঁ, ঠিক আছে। জি। প্লুস অর্থ প্লাস, মিনুস অর্থ মাইনাস, গেটাইল্ড। আমরা জানি টাইলেন অর্থ কি? টাইল অর্থ যে ভাগ, তাই তো, বিভিন্ন অংশ। সেখান থেকে যদি আমরা একটু ধারণা করি, দেখেন বুঝতে পারবো। গেটাইল্ড অর্থ যে ভাগ করা বা ভাগ। হ্যাঁ, মাল অর্থ গুণ, ডাস প্রসেন্ট, প্রসেন্ট অর্থ পার্সেন্ট। পারছেন। হ্যাঁ, এবার দেখেন বিভিন্ন যে চিহ্নগুলো আর কি, আমরা ওই যে আপনার কি বলি, ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত, হ্যাঁ আছে না, সেগুলা। হ্যাঁ, সেগুলো একটু দেখি। ডিফর্ম, ফর্ম অর্থ মানে আকৃতি। কি ফর্ম অর্থ কি? আকৃতি। 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 হ্যাঁ, আকৃতি, বিভিন্ন আকৃতি। আমরা আকৃতিগুলো একটু দেখি। ডেয়ার ক্রাইস, ক্রাইস অর্থ কি? দেখেই বুঝতে পারছেন, বৃত্ত। বৃত্ত। ডাস ড্রাই এক, ড্রাই এক অর্থ কি? ত্রিভুজ। ত্রিভুজ। হ্যাঁ, আমরা জানি একে, একে অর্থ কি? যে কর্নার পড়ছিলাম, খেয়াল আছে? ডেয়ার একে হ্যাঁ, কর্নার। সেই কর্নার থেকে দেখেন এই কর্নার আছে তিনটা, একটা, দুইটা, তিনটা। ডাস ড্রাই এক অর্থ কি? ত্রিভুজ। ডাস ফিয়ার এক অর্থ চতুর্ভুজ। চতুর্ভুজ। হ্যাঁ, গানস, গানস অর্থ কি বলেন? আনসার হচ্ছে কি এটা? বলতে পারবেন? এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ। সম্ভবত না। যে আমরা বলি না যে সম্পূর্ণ, হ্যাঁ। সেটা হচ্ছে সম্ভবত। আমি আপনাকে তাও একটু দিক থেকে দেখাই। হ্যাঁ, গানস, ও সরি, গানসা না, এটা তো গানস। এটা মনে আছে, আমি একটা কার্টুন দেখতেছিলাম। এই যে হোল বা সম্পূর্ণ, ঠিক আছে ভাই, দেখছেন? হ্যাঁ। এই যে জি। কমপ্লিট, পুরোটা, যেটা আমরা বলি গানস, সম্পূর্ণ। দেখছিলাম কি, সেটাই বলছিল একটা, একটা পিচ্ছি একটা বড় মানুষকে বলছিল যে উইলস টু গানস এন্ড টাক অ্যালাইন হিয়ার, তুমি কি সারাদিন এখানে থাকো, একাকি থাকো? তো সেটা থেকে আমার মনে আছে যে গানস অর্থ কি, যে পুরোটা আর কি, সারাদিন ক্ষেত্রে ব্যবহার করছে গানস, গানস এন্ড টাক আর কি। হ্যাঁ, সারাদিন। ওকে, দেখেন যে টাইল, টাইল অর্থ কি? বুঝতে পারছেন না? অংশ। যে টাইল অর্থ কি? ভাগ। হ্যাঁ, অংশ। ভাগ ওই যে। হ্যাঁ, ভাগ। ডি হেল্পটে, হেল্পটে অর্থ কি? অর্ধেক। হেল্পটে অর্ধেক। না, হালফটে মেইনলি উচ্চারণ করতে পারেন, বাট এটা যেহেতু এর উপরে umlaut রয়েছে, আমরা হেল্পটে পড়বো। হ্যাঁ, এটা কিছুটা ই এর মতো জি। উচ্চারণ হবে, হেল্পটে। ওকে, ফাইন। দেখেন ডাস ডিটেল, ডিটেল অর্থ কি? ডিটেল ওর তিন। দেখেন আপনি কিন্তু এক ভাগ। সাইনটা দেখে, না না, তিন একবার ভাগের এক ভাগ। সাইনটা দেখে বুঝতে হবে আপনাকে। হ্যাঁ, 1/3 বলতে পারেন। হ্যাঁ, হুম। ডাস ফেয়ারটেল অর্থ 4 ভাগের 1 ভাগ। 4/1 ওই যে পড়ছিলাম না, ফেয়ারটেল কত? সময়ের ক্ষেত্রে ফেয়ারটেল হতো 15, 4 15 কত? 60। হ্যাঁ। ঠিক আছে না? ডাস ফুনফটেল, জি। ফুনফটেল অর্থ কি? 5/1 হ্যাঁ, 1/5। ফুনফটেল। ডাস জেক্সটেল, দেখেন এটাও 6/1। 6 ডাস ভাগের। জিপটেল 7/1। ডাস আখটেল 8/1। ডাস কত? 9টেল 9/1। ডাস সেন্টেল 10/, কত? 1 ভাগ। 1 ভাগ। হ্যাঁ, এইবার দেখেন, আমরা এই যে পড়ছিলাম না প্রথম, দ্বিতীয়, তৃতীয়, খেয়াল আছে আপনার? হুম। এইখানটাতে দেখেন, জি। এই যে প্রথম হলো, আমরা কি একে আইন বলবো? বলেন তো, এই যে না। একটা প্রতিযোগিতা প্রথম হয়েছে, আমরা বাংলায় কি বলি? যে প্রথম। বাংলায় প্রথম না বলে তো আমরা একও হ্যাঁ। বলতে পারতাম, 1 2 3। বাট আমরা কি বলতেছি? যে প্রথম। ঠিক একইভাবে জার্মানে কি বলতেছে? এরস্টে, এরস্টে। রেস্ট। হ্যাঁ, যে সেকেন্ড হয়েছে সে কি? সোয়াইটে। 6। হ্যাঁ, যে যে তৃতীয় হয়েছে, থার্ড, সে কি? ড্রিটে। এই যে ড্রিট। জিততে। এইভাবে ফিয়ারটে, দেখেন ফুনফটে, জেক্সটে, জিপটে। জিততে। হ্যাঁ, আখটে, নয়নটে, সেন্টে। বুঝতে পারছেন ব্যাপারটা? জি। ঠিক আছে, এটা একটু প্র্যাকটিস করেন, হ্যাঁ, না তাহলে সহজ হয়ে যাবে আরো। ওকে, ফাইন। এখন দেখেন einkaufen und Geld, ঠিক আছে, কেনাকাটা করা এবং কি, গেল্ড অর্থ কি বলেন?
গেল্ড অর্থ হচ্ছে টাকা। গেল্ড অর্থ হচ্ছে টাকা। অর্থাৎ বলতেছে যে ওই যে এখানে তার মানে আমরা বুঝতে পারতেছি যে অধ্যায়তে কেনাকাটা এবং টাকা সম্পর্কিত আর কি ভোকাব গুলো রয়েছে। তো দেখেন ডাস জি। গেশেপ, গেশেপ অর্থ কি? হিসাব অর্থ গেশেপ হচ্ছে অর্থ হচ্ছে কি? দোকান, ঠিক আছে? দোকান, জি। ব্যবসা বা দোকান এই টাইপের। হ্যাঁ, ডিকাজে, ডিকাজে অর্থ কি? ডিকাজে, ডিকাজে অর্থ হচ্ছে যে এটাকে আমরা বলি ক্যাশ, ক্যাশ কাউন্টার বলি না, হ্যাঁ। সেই ক্যাশ কাউন্টারকে ডিকাজে বলে। আইনকাউফেন অর্থ কি বলেন? কেনাকাটা করা। কেনাকাটা করা। আচ্ছা, ডিয়ার ফেয়ার কয়ফেয়ার অর্থ কি? বিক্রেতা। বিক্রেতা। আর ডিয়ার কুন্ডে, কুন্ডে। কুন্ডে অর্থ কি? কুন্ডে অর্থ হচ্ছে কাস্টমার। কুন্ডে অর্থ কাস্টমার। কি? হ্যাঁ, কাস্টমার। ডেয়ার কুন্ডে অর্থ কি? পুরুষ কাস্টমার কিন্তু উনি, ঠিক আছে ভাই? হ্যাঁ হ্যাঁ। যেহেতু ডেয়ার রয়েছে। আর ডি কুন্ডিন, কুন্ডিন অর্থ মহিলা কাস্টমার। হ্যাঁ, ডি জি। কুন্ডিন। দেখেন এখানে ই এন যোগ হয়েছে শেষে, আর ডি আর্টিকেলটা চেঞ্জ হয়ে গিয়েছে, ডি কুন্ডিন। আচ্ছা, এখন দেখেন ডেয়ার প্রাইস, প্রাইস অর্থ কত কি বলেন? এটা আমরা জানি। প্রাইস অর্থ হচ্ছে মূল্য জি। ভাইয়া। আমরা যেটাকে প্রাইস বলি সেটা একই, সেম সেম জিনিস। হ্যাঁ, এই দেখেন লেখা রয়েছে এখানে, ইন্ডিকেট করেও দেওয়া রয়েছে, এই যে 69 জি। euro 99, তাই তো? 69 euro 99 সেন্ট, অর্থাৎ 70 euro, সেটাকে এভাবে প্রকাশ করছে আর কি, একটু অফার দিয়ে। ওকে, এখন দেখেন আইনকাউফেন und গেল্ড, এই অধ্যায়ের ভিতরে আর কি রয়েছে? এতে কত, কস্টেন অর্থ কি বলেন? কেনাকাটা এবং দাম। কোস্টেট অর্থ হচ্ছে। কস্টেন অর্থ হচ্ছে মেইনলি খরচ হওয়া, খরচ হওয়া বললে তো ভার্ব হয়ে যায়। ও, ও হ্যাঁ, ভার্ব, তাহলে তো খরচই হবে। হ্যাঁ, কস্টেন অর্থ কি? খরচ হওয়া। খরচ। হ্যাঁ, বিলিশ, বিলিশ অর্থ কি? বিলিশ অর্থ বিশ। সস্তা, সস্তা সস্তা। সস্তা, হ্যাঁ সস্তা। আর টয়ার অর্থ? দামি। হ্যাঁ, দামি, এক্সপেন্সিভ। ফেয়ার, ফেয়ার কাউফেন অর্থ কি? বিক্রেতা। বিক্রি করা। ফেয়ার কাউফেন অর্থ, এটা একটা ভার্ব। ফেয়ার কাউফেন অর্থ বিক্রি বিক্রি করা। করা। হ্যাঁ, বিক্রি করা। আর কাউফেন অর্থ কেনা, এটা একটা ভার্ব। কাউফেন অর্থ ইনি বিক্রি করছেন, ইনি কিনছেন। ফেয়ার কাউফেন অর্থ বিক্রি করা, কাউফেন অর্থ ক্রয় করা। ওকে, আইন কাউফেন und গেল্ড, আরো কিছু ভোকাব আছে দেখেন। ডিটুটে, ডিটুটে অর্থ কি? প্যাকেট। হ্যাঁ, মেইনলি প্যাকেট বলবো না, আমরা বলবো ব্যাগ আর কি, হ্যান্ড ব্যাগ যেটা। হ্যাঁ, হ্যান্ড ব্যাগ। ডাস গেল বির্জে, গেল বির্জে অর্থ হচ্ছে মানি ব্যাগ। হ্যাঁ, মানি ব্যাগ। হ্যাঁ। ডি ব্রিফটাসে অর্থ কি? এটা কি? এই ব্রিফটাসে অর্থ হচ্ছে যে মেইনলি মানি ব্যাগ অর্থ বোঝায়। হ্যাঁ, হ্যান্ড ব্যাগ বোঝায়, মানি ব্যাগ বোঝায়, দুইটাই বোঝায়, ঠিক আছে? বুঝতে পারছেন? জি। আমরা এরপর আপনাকে একটু সার্চ করে দেখাই জিনিসটা। এই যে ওয়ালেট দেখছেন, এই নোটবুক, হুম। পকেট বুক বিভিন্ন থাকে অনেক, ডিপ ওয়ালেট, ডিপার ওয়ালেট। হ্যাঁ, ওকে, দেখেন আর কি কি রয়েছে। দেয়ার মার্কড, মার্কড অর্থ কি? মার্কেট। মার্কেট, পুরুষবাচক। দেয়ার সুপার মার্কেট, সুপার মার্কেট অর্থ তো আমরা জানি, সুপার মার্কেট। গভর্নমেন্ট। দেয়ার কিওস্ক, কিওস্ক অর্থ কি বলেন? দেখি কেমন পারেন। ইউজ অর্থ তো এটা কোনো পড়ি নাই। কিওস্ক অর্থ হলো মেইনলি হচ্ছে ভাই ওই ছোট যে দোকানগুলো আছে না, টোল দোকান বলি হ্যাঁ আমরা, হ্যাঁ। গ্রামে যে দোকান পাওয়া যায় ছোট ছোট দোকান, সেটা হচ্ছে কিওস্ক। এটা হচ্ছে কিওস্ক। হ্যাঁ, শিওর। এখন আমরা কিওস্কের একটু মিনিংটা দেখি, দেখি বিস্তারিত আর কিছু দেখতে পারি কিনা। ডিয়ার কিওস্ক, ঠিক আছে? কিওস্ক এখানে দেখাচ্ছে না, চলে এভাবে। ডিয়ার কিওস্ক। আচ্ছা, এই যে ভাইয়া দেখছেন, সম্ভবত এরকম কোন দোকান হুম। যেখানে ওই যে বিভিন্ন পানীয়, সিগারেট পানীয়, তারপরে হচ্ছে বিভিন্ন আপনার ফাস্ট ফুড ছোটখাটো, হ্যাঁ, পাওয়া যায়, সেগুলো হচ্ছে কিওস্ক। এই দেখেন এখানে এই যে বিভিন্ন পানীয় রয়েছে, বিভিন্ন খাবার টাবার রয়েছে। হ্যাঁ, ঠিক আছে। জি। ওকে, এবার আমরা দেখি ডি বেকারাই, বেকারাই অর্থ কি? বেকারি। বেকারি। আচ্ছা, ডি ফ্লাই সারাই, এটা কি? ফ্লাই সেলাই। ফ্লাই সেরাই, ফ্লাই সেরাই। ফ্লাই সেরাই। হুম,
মানে এই যে কসাইখানা বলি না, মাংসের দোকান, ফ্লাইশ ও এরাই, ফ্লাইশ হ্যাঁ, অর্থ তো মাংস, এই পর্যন্ত মানে ফ্লাইশ এরাই অর্থ হচ্ছে যে মাংসের দোকান। মাংস। দেয়ার দেয়ার ফ্রিজার অর্থ কি? আমরা যেটাকে সেলুন বলি না, মাছের সেলুন বলি, সেলুন, ও হ্যাঁ, হেয়ার হেয়ার ড্রেসার বা সেলুন এই টাইপের আর কি। আচ্ছা আরো দেখি আমরা, ডিরেশনুং, ডিরেশনুং অর্থ কি? ডিরেশনুং অর্থ হচ্ছে যে ওই যে মেমো থাকে না, ক্যাশ মেমো, বিল, হ্যাঁ হ্যাঁ। এইটা। আচ্ছা, ডি কন্টিনিউমার, ডি কন্টিনিউমার অর্থ কি? নুমা অর্থ হচ্ছে নম্বর আছে, কন্ট হচ্ছে কি এটা? কন্ট অর্থ, কন্ট অর্থ হচ্ছে যে অ্যাকাউন্ট, ঠিক আছে, অ্যাকাউন্ট নাম্বার। অ্যাকাউন্ট নাম্বার। হ্যাঁ এই দেখেন ব্যাংক, অ্যাকাউন্ট নাম্বার ব্যাংকের এখানে। কন্ট্রোল নাম্বার অর্থ হচ্ছে কি? অ্যাকাউন্ট নাম্বার। দি ব্যাংক লাইটস, দি ব্যাংক লাইটস এর অর্থ ব্যাংকের যে নম্বর, হ্যাঁ সেটা, ঠিক আছে। ওকে দেখেন সালেন অর্থ কি? পে করা, এই যে পে করা, খরচ। হ্যাঁ সালেন পে করে দিচ্ছে। দি ক্রেডিট কার্ডে অর্থ ক্রেডিট কার্ড, ডাস গেল্ড অর্থ কি? টাকা, আমরা জানি গেল্ড মুদ্রা। দেয়ার অয়ের অর্থ ইউরো, দেয়ার সেন্ট অর্থ কি? যে খুচরো টাকা যেটা, ১ পয়সা থেকে নিয়ে ১০০ পয়সা পর্যন্ত সেন্ট সম্ভবত, হ্যাঁ। দি ব্যাংক অর্থ বাংক, দেয়ার বাংক, দি বাংক অর্থ ব্যাংক। দি অ্যাড্রেস, এখানে দেখেন আনগাবেন সোয়া পারসন, আনগাবেন সোয়া পারসন, হ্যাঁ, এখান থেকে পড়ি আমরা, অর্থাৎ দি ব্যক্তিগত তথ্য, অ্যাড্রেস। হ্যাঁ, ব্যক্তিগত তথ্য। কি কি ব্যক্তিগত তথ্য? দি অ্যাড্রেসে, অ্যাড্রেসে অর্থ আমরা গতদিন শিখেছি অ্যাড্রেস। দেয়ার নামে অর্থ নাম, দেয়ার ফর নামে অর্থ কি? শুরুর নাম যেটা, তাই তো, হ্যাঁ ব্যক্তির নাম। আর দেয়ার দেয়ার ফ্যামিলিয়ার নামে অর্থ কি? যে বংশগত যে নামটা, বংশগত নামটাকে বলা হচ্ছে ফ্যামিলিয়ার নামে। ডি স্ট্রাসে, স্ট্রাসে অর্থ কি? যে যে রাস্তা, তাই তো, জি। স্ট্রাসে। ডি নুমার অর্থ নাম্বার, দেয়ার অর্ড অর্থ কি? অর্ড অর্থ প্লেস। ডি পোস্ট লাইটসাল অর্থ কি? পোস্টাল কোড, পোস্ট লাইটসাল। ওকে দেখেন, দেয়ার গেবুস্ট অর্ট অর্থ কি? গেবুটস, গেবুটস অর্ট অর্থ জন্মস্থান, তাই তো। দেয়ার ডাস গেবুটস ইয়ার অর্থাৎ জন্মের বছর, তাই তো, বার্থ ইয়ার। জি। ডাস গেবুটস ডাটুম অর্থ কি? জন্মদিন বা ডেট। কে বুঝ ডাটুম অর্থ জন্মদিন। জন্ম অ্যাকচুয়ালি দিন ওইভাবে গেবুস ডাটুম জন্মদিন বলাটা ভুল হতে পারে, ও, মানে হচ্ছে জন্ম যে, কেবুস তাগ, কেবুস হচ্ছে হ্যাঁ তাগ হচ্ছে জন্মদিন। জন্মদিন। আর গেবুস ডাটুম অর্থ হচ্ছে জন্মের যে তারিখটা, ডেট, হ্যাঁ, বার্থ ডেট, ঠিক আছে। এই যে গেবুস ডাটুম, গেবুস অর্ট, মেনলিশ, ভাইবলিশ, হ্যাঁ মেনলিশ অর্থ কি? পুরুষ, আর ভাইবলিশ অর্থ মহিলা, দেখছেন, এই যে ভাইবলিশ অর্থ জি। মহিলা, মেনলিশ অর্থ পুরুষ। ওকে, আর কি কি আছে দেখি। ডাস ফর্মুলার অর্থ কি? ফর্ম, ডাস ফর্মুলার অর্থ ফর্ম। ফর্ম, এটা একটা নোমেন। হাউসফুল এর অর্থ কি বলেন? গত ক্লাসে মেবি আসছিল একটা অংশে। অর্থ হচ্ছে ফর্ম পূরণ করা এমন কিছু। হ্যাঁ মানে ফিল আপ করা, পূরণ করা, হাউসফুল। ডাস আল্টার অর্থ হচ্ছে কি? বয়স, তাই তো। বয়স। আল্টার অর্থ হচ্ছে তো বয়স, আল্টার অর্থ বয়স। হ্যাঁ আবার আর একটা আল্টার আছে, বয়স্ক, তাই তো। হ্যাঁ। হাইসেন, হাইসেন অর্থ কি? হাইসেন অর্থ কি? যে ডাকা, নাম। হ্যাঁ, ইস হাইসে। উন্টার সাহেবের অর্থ কি? সিগনেচার করা, তাই তো নাকি? সিগনেচার করা। না না না, না না না। উন্টার সাহেবেন, দেখেন এখানে দুইটা আছে কিন্তু মেনলি। কোনটা শিফট? হ্যাঁ শ্রিফট। কোনটা শিফট অর্থ হচ্ছে সিগনেচার করা। হ্যাঁ, উন্টার সাহেবেন, উন্টার সাহেবেন অর্থ টু সাইন, হ্যাঁ, স্বাক্ষর করা, টু সাবস্ক্রাইব, স্বাক্ষর করা। টু আন্ডার রাইট, ঠিক আছে। এরপর আমরা একটু দেখি বাংলায় অ্যাকচুয়ালি কি আসে, বাংলায় কি আসছে একটু দেখি আমরা। চিহ্ন, ঠিক আছে, উন্টার সাহেবের অর্থ কি? চিহ্ন। চিহ্ন হতে পারে। আচ্ছা আমি একটা কাজ চিহ্ন। করবো, অ্যাকচুয়ালি আমি একটু ঘাটাঘাটি করে দেখে আপনাকে জানাবো ইনশাল্লাহ, একটু মনে করাই দিন নেক্সট ক্লাসে আমাকে, হ্যাঁ। আচ্ছা। আচ্ছা ঠিক আছে।
তো দেখেন আমরা একটু নিচের দিকে আসি। আচ্ছা, দেয়ার ফ্যামিলিয়ান স্ট্যান্ড অর্থাৎ কি বৈবাহিক অবস্থা, বৈবাহিক অবস্থা। লেডি সত্য কি সিঙ্গেল, অবস্থা লেডি সত্য সিঙ্গেল। সিঙ্গেল ফারাইরাটের অর্থ সিঙ্গেল বিবাহিত। গেসিডের অর্থ কি তালাকপ্রাপ্ত, ডিভোর্সড। জি ফেয়ার বিটের অর্থ কি? ফেয়ার বিটের কি? কি এটা আমরা যেটাকে হচ্ছে বিধবা বলি, বিধবা, হাজবেন্ড মারা যায়, হ্যাঁ বিধবা। আর হাইরাটের অর্থ বিয়ে। হাইরাটের অর্থ কি? এই যে বিয়ে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ। ডি পাপিরে, ডি পাপির অর্থ কি ভাই? পাপিয়া অর্থ কি এটা পাপির অর্থ হচ্ছে যে কাগজপাতি, আমরা যেটাকে বলি না, সহজে বলি কাগজপত্র, সেটা হচ্ছে কি হ্যাঁ দি পাপিরে। দেয়ার আউস ভাইস অর্থ, এটা হচ্ছে আপনার আইডি কার্ড, আউস ভাইস। দেয়ার আউস ভাইস অর্থ আইডি কার্ড। দেয়ার পাস অর্থ পাসপোর্ট। পাসপোর্ট হ্যাঁ, ফ্যামিলি উন্ড ফ্রেন্ড, আমরা এটা পরে আমাদের ওই নেক্সট যে আমি যেটা মেক করেছি সেদিকে যাবো ইনশাল্লাহ। এর ভিতরে কভার হয়ে যাচ্ছে অবশ্য। দি ফ্যামিলি অর্থ পরিবার। দি গ্রোস ইল্টার্ন, গ্রোস ইল্টার্ন অর্থ কি? মানে দাদা দাদি হ্যাঁ, দাদা দাদি, একসাথে দাদা দাদিকে বলে কি গ্রোস ইল্টার্ন। ডেয়ার গ্রোস ফাটার অর্থ কি? দাদা দাদা। আচ্ছা, একটা কাজ করি, আমরা আমাদের ওইটা বের করি, দেন আমরা কমন পড়বে অবশ্যই ইনশাল্লাহ। হুম, দেখেন এর ভিতরে আসছে অলরেডি, এটা আমি মেক করছিলাম গতকাল রাতে সম্ভবত। ফ্যামিলি অর্থ পরিবার, জার্মান আর বাংলা একটা সে। ডি ফ্যামিলি, দেখেন এই পরিবার টপিকটার নাম হচ্ছে পরিবার নিয়ে কি কি আছে। দেখেন ডি ফ্যামিলি অর্থ পরিবার, ডিয়ার ফাটার অর্থ বাবা, ডি মোটার অর্থ মা, ডিয়ার ব্রুডার অর্থ ভাই, ডি শিভেস্টার অর্থ বোন, ডিয়ার জন অর্থ ছেলে, ডি টহটা অর্থ মেয়ে, ডিয়ার গ্রোস ফাটার এই মাত্র পড়লাম আমরা। ডিয়ার গ্রোস ফাটার অর্থ হচ্ছে কি দাদা, তাই তো? দাদা নানা। হ্যাঁ এটাকে আর কি ইনফর্মালি অনেকটা ওপা বলে, ওপা, ওপা ওমা, দাদা দাদি, ওপা ওমা। ডিয়ার অঙ্কেল অর্থ কি চাচা বা মামা, আঙ্কেল যেটা আমরা বলি। ডি টান্টে অর্থ খালা, চাচি মামি এগুলো প্রকাশ করে ডি টান্টে। ডিয়ার কজিন, কজিন অর্থ কাজিন। ঠিক আছে, এগুলো পড়ে নিবেন, হ্যাঁ? জি ঠিক আছে। এইগুলো এইগুলো মুখস্থ আছে হ্যাঁ হ্যাঁ, এগুলো এই ফ্যামিলিতে এইগুলোই আর কি মেনলি লাগে। বাট কখনো কখনো আর কি আপনি আহ, কি বলবো, মানে কনটেক্সটের সাথে না মেলার কারণে অনেক সময় ভুল হয়, হ্যাঁ। হ্যাঁ দেখেন দেখা যাচ্ছে ডি গেশভিস্টার আছে, আপনি হয়তো বুঝতে পারেননি গেশভিস্টার অর্থ কি, ভাই বোন, সহোদর ভাই বোন যেটা বলি আমরা। হ্যাঁ, এই আর কি। লেডি সত্য অবিবাহিত আমরা পড়ছিলাম একটু আগেই। দেখেন প্রেজেন্টলি সে আনকাবিন, ব্যক্তিগত তথ্য কি কি, যার নামে আমরা পড়ছি ওইখানে এগুলা। টেলিফোন নাম্বার, গেবোরেন জাইন জন্ম হওয়া, আমরা এগুলো পড়ছি। বনের অর্থ বসবাস করা। আচ্ছা, গ্রোস অর্থ লম্বা বা বড়, ক্লাইন অর্থ ছোট। ডিক অর্থ কি ভাইয়া? ডিক অর্থ হচ্ছে কি মোটা, ডিক অর্থ মোটা। হ্যাঁ ডিউন, ডিউন অর্থ চিকন। স্লাঙ্ক অর্থ চিকন, ডিউন অর্থ চিকন, স্লাঙ্ক অথবা ডিউন। ঠিক আছে, এইটাই হচ্ছে সেটা যার কথা আমি বলতেছিলাম আপনাকে। দেখা গেল বিয়নের একটা পরীক্ষা দিচ্ছেন, লেজেনে একটা আপনাকে একটা উপরে একটা থিম দিল, হ্যাঁ, টাইল আইনসে ধরেন। তো সেখানে চিকুন বোঝাইতে ডিউন লেখা আছে, আর প্রশ্নে চিকুন বোঝাইতে স্লাঙ্ক লেখা আছে। তো আপনি ডিউন স্লাঙ্ক ভাবতেছেন হয়তো বা আলাদা, সিনোনিমটা না জানার কারণে আপনার উত্তরটা ভুল হতে পারে। ঠিক আছে। ইয়ং অর্থ তরুণ, ইয়াং। আল্ট অর্থ বয়স্ক, শিওর পাল্টা সুন্দর। বয়স হ্যাঁ, শিওর অর্থ সুন্দর, হুইপস অর্থ কি সুন্দরী বা চটপটি, হুইপস। আপনি কাউকে বললেন ডুবি, দে আর হুইপস, হ্যাঁ, তুমি অনেক সুন্দরী। ফ্রেন্ডলি অর্থ কি বন্ধুত্বপূর্ণ। নেট অর্থ ভালো, সুন্দর। নেট অর্থ প্রশংসা করার জন্য বলা হয়, হ্যাঁ। লুস্টি সত্য মজার, ফানি। এনস্ট অর্থ গম্ভীর, এনস্ট অর্থ গম্ভীর। ঠিক আছে। ডি হারে, হারে অর্থ চুল। ডি অগেন, অগেন অর্থ চোখ। দাস গেজিস্ট অর্থ মুখ বোঝায়, মুখ বলতে মানে গাল বোঝাচ্ছে না, পুরো চেহারা বোঝাচ্ছে। ঠিক আছে ভাই, মুখমণ্ডল আর কি। জি দাস গেজিস্ট। বনেন বসবাস করেন আমরা পড়ছি দেখছি অলরেডি, আমরা দেখতেছি না। এই যে ডি কুইশে, কুইশে অর্থ কি রান্নাঘর। রান্নাঘর হ্যাঁ, বালকন দেখছি, গার্ডেন দেখছি। মিটে, ডি মিট অর্থ হচ্ছে ভাড়া ভাইয়া, বুঝছেন? ডি মিট অর্থ কি ভাড়া ভাড়া।
আর মিটার কারা? ভাড়াটে। ঠিক আছে? জি। এখানে আর লাগাই দেবেন, ভাড়াটে হয়ে যাবে। এই যে ডিয়ার ফেয়ার মিটার অর্থ কি? বাড়িওয়ালা। এই যে চলে আসছে, দেখছেন বলতে বলতে। হ্যাঁ, ডিয়ার ফেয়ার মিটার অর্থ কি? বাড়িওয়ালা। আর এই যে ডিয়ার মিটার, মিটার অর্থ কি? বাড়ি। ভাড়াটে। শুধুমাত্র এখানে হ্যাঁ, এটা ফেয়ার মিটার লাগাই দিলে এটা কি হয়ে যায়? বাড়িওয়ালা হয়ে যায়। ডাস ফেন্সটার, ফেন্সটার তো জানলাম, আমরা জানি ডিটুয়া। আচ্ছা, এখন দেখেন এসেন এবং ট্রিঙ্কেন, খাওয়া দাওয়া নিয়ে কিছু। ডাস ব্রোট, রুটি। ডাস ভাসার, পানি। ডি মিল্স, এগুলো একটু মনে রাখবেন, হ্যাঁ, পড়ার সময়। আপনার, আমি বিশ্বাস করি যে একটু যে ইংলিশ মোটামুটি পারে তার কাছে যে মিল্স, মিল্ক প্রায় সিমিলার, ওয়াটার ভাসার প্রায় সিমিলার, তার কাছে এগুলো মনে থাকবে, কোনো ব্যাপার না। কফি, কাফে। টি, টে। ঠিক আছে? যে আমরা যেটা ইংলিশে বলি কি, রাইস। দেখেন রয়েছে কি, রাইস, প্রায় সেম। কিন্তু রাইট। আপনাকে মনে রাখতে হবে মিলিয়ে যে এটা ডাস ভাসার, ডি মিল্স, ডেয়ার কাফে, ডেয়ার চে, ডেয়ার রাইস। ডাস ফ্লাইশ, ফ্লাইশ অর্থ মাংস। ডেয়ার ফিশ, ফিশ অর্থ আর মাছ। ফিশ অর্থ হচ্ছে মাছ। হ্যাঁ, সিমিলার প্রায়। ডাস গেমুইজে, গেমুইজে অর্থ সবজি। ডাস গেমুইজে অর্থ কি? সবজি। সবজি। ডাস অবস্ট অর্থ ফল, ডেয়ার আপেল অর্থ আপেল, আমরা এইভাবে জানি। জালস অর্থ লবণ। এই যে ডাস ফ্রুস্টুক, ফ্রুস্টুক অর্থ কি? সকালে নাস্তা। সকালের নাস্তা। মনে হয় গত একটা ক্লাসে আসছিল ব্যাপারটা, তাই না? ফ্রুস্টুক। জি। ডাস মিটটা গেছে না তো কি? দুপুরের খাবার যেটা। ডাস হ্যাঁ। আবেন্ডেসেন, রাতের খাবার। আগের দিন হ্যাঁ, রাতের খাবার। এসেন অর্থ খাওয়া। ট্রিঙ্কেন অর্থ পান করা। খাওয়া। হুংরিশ, আমরা হুংরি ক্ষুধার্ত। ক্ষুধার্ত বলি না ভাইয়া, হাংরি? দেখেন হ্যাঁ। প্রায় সিমিলার, হুংরিশ। হুংরিশ অর্থ ক্ষুধা। দুষ্টি। হুম। ডুরস্টিস অর্থ কি? ওই যে কি বলে, পিপা। হ্যাঁ, পিপাসিত। পিপা চামড়া। দেখেন টাগেজ আবলাউফ, দৈনন্দিন রুটিন কি কি আছে? আউফস্টেহেন মানে ঘুম থেকে ওঠা। আউফওয়াকেন মানে জেগে ওঠা। ফ্রুহস্টুকেন অর্থ নাস্তা করা বা সকালের খাবার। ডুইশেন অর্থ গোসল করা। জিস আনসিয়েন মানে কি? নিজে পোশাক পরা। জিস অর্থ কি? নিজের ক্ষেত্রে ব্যবহার করে, আমরা জানি। সুর আরবাইট গেহিন অর্থ কি? কাজের দিকে যাওয়া, কাজে যাওয়া। আরবাইটেন অর্থ কাজ করা। না খাওয়া যে কমেন, বাড়িতে ফেরা। কোকেন অর্থ রান্না করা। ফ্যান জেহেন অর্থ টিভি দেখা। হ্যাঁ, স্লাফেন গেহেন অর্থ ঘুমাতে যাওয়া। জিস আউজ রুহেন কি? বিশ্রাম নেওয়া, রেস্ট করা। হ্যাঁ। ক্লাইডিং অর্থ পোশাক। দেখেন পোশাকের কোনটার কি নাম? ডাস হেমড। ডাস হেমড অর্থ কি? শার্ট। ডাস হোজে, শার্ট। হোজে অর্থ কি? প্যান্ট। ডাস টি শার্ট, টি শার্ট অর্থ টি শার্ট। ডে রক, রক অর্থ স্কার্ট, যে মহিলাদের স্কার্ট আছে না, সেটাকে রক বলে। হ্যাঁ। রক। ডাস ক্লাইড, আবার রক আর একটা অর্থ আছে, রক অর্থ সম্ভবত পাথর বা এরকম একটা কিছু আছে, আমার এক্সাক্ট খেয়াল নেই। হ্যাঁ, বহুত আর্টিকেলটা আলাদা। ডাস ক্লাইড, ক্লাইড অর্থ ড্রেস। ডি ইয়াকে, ইয়াকে অর্থ কি? জ্যাকেট। আমি একটু দেখি এটা অ্যাকচুয়ালি মিলাতে পারি কিনা। শুধু রক দিয়ে দেখি। সে আসছে। আচ্ছা, আমরা এখানটাতে ছিলাম। ওকে, দেখেন ডাস ক্লাইড, ক্লাইড অর্থ পোশাক। ডি ইয়াকে অর্থ জ্যাকেট। দেয়ার মান্টেল, মান্টেল অর্থ কি? কোট। কোট। হ্যাঁ। ডি শুয়ে, শুয়ে অর্থ জুতা। ডি জোকেন, জোকেন অর্থ মোজা। টুপি। ডি মুইটসে, মুইটসে অর্থ কি? টুপি। ডের গুটেল, গুটেল অর্থ বেল্ট। ট্রাগেন অর্থ পরিধান করা। আনসিয়েন অর্থ পরা। আউসিয়েন অর্থ খুলে রাখা, খোলা। Körper und Gesundheit, শরীর এবং স্বাস্থ্য। কি কি আছে এখানটাতে দেখি? ডের কফ, কফ অর্থ মাথা। ডাস আউগে অর্থ চোখ। আমরা পড়ছি এগুলা, আপনি পড়ছেন না? জি। এই দেখেন ডাস বাইন, বাইন অর্থ কি? পা। আচ্ছা। হ্যাঁ, উরু থেকে। উপরে। হ্যাঁ, উপরের অংশ আর কি। ডাস ফ্রুস অর্থ নিচের অংশ, যে পায়ের পাতা যেটা মেনলি। ঠিক আছে? হ্যাঁ। ডের বাউক, বাউক অর্থ পেট। ডের আর্স্ট, আর্স্ট অর্থ কি? ডাক্তার। ক্রাঙ্ক অর্থ অসুস্থ। গেজুন্ড অর্থ কি? সুস্থ। ডি স্মেয়ারসেন অর্থ ব্যথা। এবার দেখেন স্মেয়ারসেন অর্থ ব্যথা তো আপনি আপনি বলবেন কি যে বাউক স্মেয়ারসেন, পেটে ব্যথা। কপ স্মেয়ারসেন, মাথা ব্যথা। ঠিক আছে? এরকম আর কি। মেডিসিন অর্থ কি? ঔষধ। আর ডি আপোথেকে, আপোথেকে অর্থ ফার্মেসি। ফার্মেসি। ডের বেরুফ অর্থ কি? পেশা। ডের লেরার অর্থ পেশা। শিক্ষক। আর ডি লেরারির অর্থ কি? শিক্ষিকা। শিক্ষিকা। হুম। ডের ইঞ্জিনিয়ার,
ইঞ্জিনিয়ার বা ইঞ্জিনিয়ার যেটা বলে আর কি। আচ্ছা, এটা স্পেলিংটা দেখি। ইঞ্জিনিয়ার স্পেলিংটা দেখা যায়। ইঞ্জিনিয়ার, তাই তো? জি Ingenieur, ইঞ্জিনিয়ার, auch Ingenieur, ইঞ্জিনিয়ার, ঠিক আছে। জি Ingenieur, ওকে, ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার। ওকে, ফাইন। দেখেন ডিয়ার স্টুডেন্ট অর্থ কি আমরা জানি, আমরা দেখছিলাম এগুলো। এখন ডি ফিরমা, ফিরমা অর্থ কোম্পানি, হ্যাঁ। কোম্পানি বিউরো জি অর্থ অফিস, আমরা জানি সিআইডি বিউরো হয়। বিউরো অর্থ কি? এটা এটা মূলত জার্মান ভাষা। বিউরো অর্থ অফিস। ডি ফিরমা, ফিরমা অর্থ কোম্পানি, আর বাইটের অর্থ কাজ করা। ডিয়ার শেফ অর্থ বস, এই যে। ডিয়ার কলিগে, কলিগে অর্থ সহকর্মী। ডিয়ার কলেজ না কিন্তু ভাইয়া, ঠিক আছে। ডিয়ার জি কলিগে অর্থ সহকর্মী। ডাস গেহার্ড, গেহার্ড অর্থ কি? স্যালারি বা বেতন। আরবাইটসলোস, আরবাইটসলোস অর্থ কি? যে হচ্ছে যে বেকার, জবলেস যেটা আর কি। এখানে দেখেন শুলে উন আউসবিল্ডিং, স্কুল এবং কি ট্রেনিং বা শিক্ষা। ডি শুলে অর্থ স্কুল, ডি ইউনিভার্সিটার অর্থ কি বিশ্ববিদ্যালয়, ডের লেরার অর্থ শিক্ষক, শিক্ষক ডের শুইলার, শুইলার অর্থ ছাত্র। আপনি এখান থেকে পড়েন তো কয়েকটা। das Buche das That's book. Help হ্যাঁ, আপনি প্রথমে der নয়েজ পড়বেন, তারপরে বাংলা পড়বেন, আবার চলে যাবেন নিচেরটা, ঠিক আছে, এভাবে পড়বেন। ah, der Stift অর্থ হচ্ছে পেন হুম, আছে লার্নেন lernen অর্থ শেখা। অর্থ হচ্ছে শেখা হুম, স্টুডিয়ানেন স্টুডিরেন অর্থ পড়া অর্থ কি পড়াশোনা করা। পড়াশোনা করা হুম, ই ফুক হুইং প্রিফিং, ডি প্রিফিং, প্রিফিং অর্থ কি পরীক্ষা। পরীক্ষা ডি হাউস হাউস অফ গেভে হ্যাঁ, আচ্ছা বাড়ি কাজ হাউস অফ গাবে, বাড়ির কাজ। তারপর der Unterricht ড্যার উনটারিস্ট, অর্থ হচ্ছে ক্লাস ড্যার উনটারিস্ট অর্থ Unterricht ক্লাস। ড্যার উনটারিস্ট অর্থ ক্লাস ক্লাস। ক্লাস হুম, তারপর ডি ওয়া অর্থ হচ্ছে সময় হুম, এখন দেখেন সাইটে আমরা এই অধ্যায়তে আসলাম। এখন দেখি ডি উ অর্থ ঘড়ি বা সময়, ডি স্টুন্ডে অর্থ ঘন্টা, ডি মিনিটে অর্থ মিনিট, ডি সেকুন্ডে অর্থ মিনিট সেকেন্ড, হয়টে অর্থ আজ। আমরা এগুলো দেখেছিলাম, তাই না? জি আমরা এগুলো দেখছি না, আমরা যেখান থেকে দেখি না আমরা সেদিকে যাই। এগুলো হচ্ছে যে বিভিন্ন মাসের নাম রয়েছে, হ্যাঁ। আপনি এগুলো হ্যাঁ একটু পড়ে নেবেন, আমি নেক্সটে কিন্তু এগুলো থেকে ইনশাল্লাহ ধরবো, হ্যাঁ ভাই। এই আইনস আচ্ছা ওয়াইদরা এগুলো আছে এখানে, একটু দেখে নিন। এই যে এখান থেকে দেখেন। ডের হেয়ারস, হেয়ারস অর্থ কি? শরৎ। ডের উইন্টার অর্থ শীত, ডের ভেটার অর্থ আবহাওয়া, ডের রেগেন অর্থ বৃষ্টি, ডের স্নি, স্নি অর্থ কি? বরফ, তুষার। ডের উইন্ড, উইন্ড অর্থ বাতাস, ভার্ম অর্থ গরম, কাল্ট অর্থ ঠান্ডা, এজ রেগনেট অর্থ কি? বৃষ্টি হচ্ছে, এটা বোঝাচ্ছে। ডি ভোলকে, ভোলকে অর্থ কি? মেঘ। ডি ভোলকে অর্থ মেঘ। আমরা এটা একটু হাইলাইট করে দিই। ডি ভোলকে অর্থ মেঘ। ডাস গেশেফট, গেশেফট অর্থ দোকান, আমরা পড়ছি একটু আগে এগুলা। ছয়ার বিলিশ গুনস্টিস একটু পড়ে নিন, হ্যাঁ। ডি টুটে অর্থ কি? ব্যাগ। হ্যাঁ, এগুলো একটু পড়ে নিন। দেখেন ডাস গেল অর্থ টাকা, ডেয়ারি ওয়াইরো আমরা পড়ছি একটু আগেই। এই দেখেন কিছু যানবাহনের নামটা দেখেন, এখানে আমরা অলরেডি পড়ে ফেলছি। এরপর একটু দেখে নিন, হ্যাঁ। জি ওকে, বিভিন্ন প্রতিষ্ঠানের নাম, হ্যাঁ। অর্টে ইন্ডিয়া স্টার, শহরের বিভিন্ন স্থান আর কি। দেখেন কি আছে? সুপার মার্কেট, পোস্ট অফিস, ব্যাংক, হ্যাঁ, হাসপাতাল, থেকে তারপর রেস্টুরেন্ট, কৃষি, মিউজিয়াম। আমরা পড়ছি। এই যে ডানে বামে এটা দেখছি, এই যে একে, জি এই আমরা চতুর্ভুজ ত্রিভুজ দেখলাম না? হ্যাঁ এই যে ডি একে, এক অর্থ কি? কোণা বা মোড়। এর সাথে মনে কানেক্টেড ছিল না ত্রিভুজ চতুর্ভুজটা? হ্যাঁ হ্যাঁ, এই দেখেন এখানে কানেক্টেড রয়েছে। আমরা ওখানে একটু বেরো করি। এই যে এখানে ডাস ড্রাইক, ড্রাইক অর্থ কি? যে ত্রিভুজ, ফিয়ার এক অর্থ এই চতুর্ভুজ। এই দেখেন এক, দেখছেন? প্রায় হ্যাঁ সিমিলার একই, ঠিক আছে। এই যে এক, ডি একে অর্থ কোণা বা মোড়। ডি আম্পেল, আম্পেল অর্থ কিন্তু আমার হচ্ছে যে ট্রাফিক লাইট আছে না, সেটাকে আম্পেল বলে। হ্যাঁ আর শুধু ল্যাম্প যেটা ল্যাম্পে।
ডি ক্রয়সুং অর্থ হচ্ছে চার রাস্তার মোড়, যে ক্রসিং আছে না, চার রাস্তার মোড় যেটা, হুম। ডি ক্রয়সুং, হ্যাঁ, ডি ক্রয়সুং। ইন্ডিয়ান ন্যায় তো কাছাকাছি, ভাইটা তো দূরে, গেহেন তো যাওয়া, হেঁটে যাওয়া আর কি। আচ্ছা, এগুলো আপনি পড়ে নিয়ে, আমি আর পড়তেছি না। বিভিন্ন সম্ভবত পেশার নাম, পেশা না সরি, হবির নাম, হ্যাঁ, হবি। বিভিন্ন হবির নাম। দেখেন জার্মান এখানে আছে। আচ্ছা, আমি একটু মার্ক করে দিলে সুবিধা হবে এটা। লেজেন অর্থ পড়া, সুইমেন অর্থ সাঁতার কাটা, মিউজিক hören গান শোনা, ফুটবল স্পিলেন ফুটবল খেলা, টানসেন নাচা, ফটোগ্রাফিরেন অর্থ কি ছবি তোলা, এটা ফটোগ্রাফার বলি আমরা, হ্যাঁ। রাইজেন অর্থ কি ভ্রমণ করা, কোখেন অর্থ রান্না করা, মালেন অর্থ, আমরা মালেন পড়ছিলাম না একটা পেশায়, মালেন অর্থ হ্যাঁ, আঁকা। আকার, ঠিক আছে। ডি ফ্রাইসাইড অর্থ অবসর সময়, ডাস হবি অর্থ শখ, তারপরে তোমার হ্যাঁ। ডিয়ার গেবুস্টাগ অর্থ কি জন্মদিন। এখানটাতে নতুন নতুন কিছু শব্দ আছে দেখেন। ভাইনাখটেন, ভাইনাখটেন অর্থ হচ্ছে যে বড়দিন, বড়দিন আছে না, বড়দিন, খ্রিস্টান। হ্যাঁ। হ্যাঁ, এটা জার্মানিতে খ্রিস্টানদের। অনেক বড় করে, কিন্তু আসলে অনেক মানে ধুমধাম করে আয়োজন করা হয়, হ্যাঁ। ভাইনাখটেন অর্থ হচ্ছে হ্যাঁ। বড়দিন। ডাস ফেস্ট অর্থ ফেস্টিভ্যাল বা উৎসব। ফায়ার অর্থ কি উদযাপন করা। ডাস গেশেঙ্ক অর্থ কি উপহার। ডি পার্টি অর্থ পার্টি। ডি আইনলাডুং অর্থ যে দাওয়াত বা আমন্ত্রণ। দেখেন, ডি আইনলাডুং যখন হচ্ছে সেটা কিন্তু দাওয়াত বা আমন্ত্রণ হচ্ছে, আবার আইনলাডেন অর্থ কি কিন্তু এটা কিন্তু ভার্ব, দাওয়াত করা, ঠিক আছে, বুঝতে পারছেন? আইনলাডেন অর্থ কি, দাউদ করা। হ্যাঁ, দাওয়াত করা। আচ্ছা, দেখেন এখানে গ্রাচুলিরেন অর্থ কি অভিনন্দন জানানো। এবার আপনি এটা দেখে নিয়ে নে ঘরের বিভিন্ন আসবাবপত্র। আর আমি নেক্সটে চেষ্টা করবো একটু অ্যাডভান্স লেভেলের যে ভোকাবগুলো আছে সেগুলো শেখানো, যাতে আপনার এ টুর কিছু অংশ কভার হয়ে যায়, ঠিক আছে ভাইয়া? জি। ওকে। আর হচ্ছে আমরা একটা কাজ করি, আমরা এটা মোটামুটি দেখালাম আপনাকে। এখান থেকে দেখছি না আমরা? হ্যাঁ। ওকে, পয়েন্ট। নেক্সটে আমি যেটা দিয়েছি আজকে এটা পড়েন, আর আমি এখান থেকে পড়াই দিব না নেক্সট, ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, ঠিক আছে। আর আমি কিছু বই লাগলে এটা আমি দিয়ে দিব না ইনশাল্লাহ। নেটওয়ার্ক ৯ থেকে আমরা পড়বো। নেটওয়ার্ক ৯ বয় যে গোয়েথের কিছু ভোকাব রয়েছে, যেগুলো আমি নেক্সট ক্লাসে গ্রামার করার পরে আশা করছি একটু মনে করাই দিবেন অবশ্যই আমাকে, কেমন? সবসময় খেয়াল থাকে না। আর হচ্ছে যে আমি আমি পিডিএফটা আপনাকে দিয়ে দিচ্ছি। আর ক্লাসটা এখন শেষ করে দিচ্ছি, হ্যাঁ? আজকে ক্লাসটা বেশি বড় করছি না ভোকাব নিয়ে, কেমন? তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই শেষ করে দিচ্ছি ভাইয়া। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ, তখন আমরা গ্রামার নিয়ে আলোচনা করব। আর শেষে কিছু ভোকাব নিয়ে বা কিছু বুক সলভিং করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ঠিক আছে ভাইয়া, তাহলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।